হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছে তোমাদের কাজল দি আজকে একটা ছোট্ট রেসিপি নিয়ে। তো চলো কী রেসিপি বানাচ্ছি সবটাই শেয়ার করব ভিডিওর মাধ্যমে। দেখো, আমার পাশে বাড়ির একজন বলল, বৌদি আমার শ্বশুরবাড়ির থেকে ও শ্বশুরবাড়ির থেকে ইঁচড় নিয়ে এসছে অনেকগুলো ছোট ছোট সাইজের। তো তুমি কি ইঁচড় খাও? আমি বলে হ্যাঁ, ইঁচড় খাই, ইঁচড় খেতে আমি ভীষণ ভালোবাসি। তো তার বাড়ি থেকে দুটো ইঁচড় নিয়ে এলাম, যেগুলো বাজারে কিনে আনি এতটা ভালো হয় না, কিন্তু এই ইঁচড়টা এতটাই ভালো, গাছের টাটকা ইঁচড় বলে। তো আমি নিয়ে এলাম, তারপরে আমি কেটে নিলাম, তারপরে একটা প্রেশার কুকারে আমি সেদ্ধ করতে দিয়ে দেবো। এখন 1 চামচ নুন দিয়ে সেদ্ধ করব, তাহলে ভালো সেদ্ধ হয়ে যাবে। তো এদিকে মশলাটাকে আমি রেডি করি। চলো, আজকে ইঁচড় রান্নার জন্য নিয়ে নিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন আর 4টে কাঁচা লঙ্কা, যার বাড়িতে যেমন ঝাল খাই। আর এখানে কিছুটা পেঁয়াজ, একটা পেঁয়াজ আমি কেটে কুচো করে রেখেছি। এদিকে দেখো, ইঁচড়টা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, আর এত সুন্দর সেদ্ধ হয়েছে কি বলবো। আজকে ভিডিওটা একটু কাঁপছে, কেন ক্যামেরাটা মা ধরেছিল, তার জন্য একটু কাঁপছে ভিডিওটা। তো দেখো, এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম, তারপরে একটু গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, গরম মশলা কাঠ মশলাটা, তেজপাতা দিয়ে দিলাম, তারপরে কুচো করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো চলো, এইগুলো যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ আমি নাড়াচাড়া করব। তারপরে দিয়ে দেবো ওই আদা রসুন পেঁয়াজ বাটাটা, তারপরে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, একটু স্বাদ মতো নুন দিলাম, তারপরে স্বাদ মতো হলুদ, তারপরে দিয়ে দেবো আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা কালার আসে। এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো জিরে গুঁড়ো, একটু দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এটাকে এখন কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করব। তারপরে দিলাম একটু কস্তুরি মেথি। তো সুন্দরভাবে নাড়াচাড়া করার পর চারিদিকে যখন তেল ছেড়ে এলো, সেদ্ধ করা ইঁচড়টাকে আমি এখন দিয়ে দেবো। মাংসর মতন করে একটু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না চারিদিকে একটা তেল ছাড়ে আর মশলাটা ওই ইঁচড়টার সঙ্গে মাখা মাখা হয়ে লাগছে। তো দেখো, এখানে আমার কষানো হয়ে গেল, একটু মতো জল দেবো, খুব বেশি ঝোল করব না। তো আমার রেসিপি আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। নামাবার সময় অবশ্যই একটু ঘি দিয়ে দিবেন, তাহলে টেস্টটা আরও বাড়বে। তো চলো, আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখাচ্ছি। টাটা।